হুম। সবাইকে স্বাগত জানাই। এই কেসটা সম্বন্ধে একটু বলে দিই। মোটামুটি 50 বছর বয়সী 49 ইয়ার্স ওল্ড একটি মহিলা আমার কাছে এসেছিলেন বাতের ব্যথার ট্রিটমেন্টের জন্য। তো এই পেশেন্ট বলছে কি আমার 2014 থেকে আমার বাতের ব্যথায় ভুগছি, হাঁটা চলা করতে অনেক অসুবিধে হয়, এমনকি ঠিকমতো দাঁড়াতেও পারি না, কাজকর্ম করতে প্রচন্ড অসুবিধে হয়। তো আমি যে সময় ব্যথার জন্য কোনো চিন্তা হয়, মানে চিন্তা সেরকম নয়, তবে ভয় হয় যে বাতের ব্যথা সারা শরীরে না ছড়িয়ে যায়। এত ব্যথা হয় যে কাজ করার ইচ্ছে হয় না, শুধু আরাম করার ইচ্ছে থাকে, জাস্ট রেস্ট করি। তাহলে কি কাজকর্ম করতে পারেন না? তখন পেশেন্ট আমি যখন দাঁড়াতেই পারছি না, কাজ করব কি করে? কাজ করার ইচ্ছে তো আছে, তবে কাজ করতে পারি না। তো আমি জিজ্ঞেস করলাম কি আমার কাছে কিভাবে আসলেন? তো পেশেন্ট বলল কি বাড়ির সবাই বাইরে ঘুরতে যাচ্ছে, আমিও যাচ্ছি তাদের সঙ্গে। ওই শ্যামখাটু মন্দিরে যাবে তারা, তো সেটা দেখার ইচ্ছা আছে। এরকম কিছু ওষুধ দেন যাতে আমি ওখান অব্দি যেতে পারি। তাদের বলে দিয়েছে আমি শুধু শ্যামখাটু মন্দির যাব, তারপর ওদের ঘোরার প্রোগ্রাম আছে, তোমরা ঘুরবে, আমি কিন্তু ঘুরতে যাবো না। সে ওখানে তার রিলেটিভ বাড়িতে থেকে যাবে। ঠিক আছে, এখান অব্দি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তখন আমি জিজ্ঞেস করলাম কি ঠিক আছে, এই যে ওষুধটা চলছে আপনার, এটার জন্য কোনো ট্রিটমেন্ট নিয়েছেন কি? তো পেশেন্ট বললো কি আমি গিলয়, হারসিঙ্গার, ওই আয়ুর্বেদিক যেগুলো হয় পাতা টাতা, এগুলো ওগুলো ব্যথার কিছু কিছু প্রিপারেশন গুলো, সেগুলো মাঝে মধ্যে নিতে থাকি। খুব বেশি ব্যথা উঠলে পেন কিলার নিয়ে নিই। তারপর হাসতে হাসতে বললো কি অ্যাকচুয়ালি আমি খুব সিরিয়াস হয় কোনো ট্রিটমেন্ট করাইনি। তো আমি জিজ্ঞেস আমার রাগ কেমন হয়? রাগ হয় তবে শান্তই থাকে। এখন তো বউ এসে গেছে, রাগ করলে হবে কি? আমিও ভাবি, আমিও তো একদিন বউ হয়ে এসেছিলাম, আর কাউকে তো এও তো মানে অন্য পরের মেয়ে, আর এখন তো খুব ছোটই, তার উপর কেন রাগ করবো? ব্যাপারটা কি হয়েছে কি এর যে আছে মানে বউকে একদম মেয়ের মতন ভালোবাসে। নাকি যখন ও তো অন্য জায়গা থেকে এসেছে, হ্যাঁ, তাকে তো একটু ভালো করে একটু যদি না করি, তাহলে সে এখানে ভালোবাসা তো পাবে না। আর যদি ভালোবাসা না হয় তাহলে কি করে ভালোবাসা থাকবে না, তাই না? তো আমাকে তো ওকে ভালোভাবে রাখতে হবে, নিজের মেয়ের মতন রাখতে হবে। আর যেহেতু ওর শাশুড়ির সঙ্গে এর ভালো টার্ম নেই, শাশুড়ি খুব ডমিনেট করেছে একে, হ্যাঁ, নানা রকম করেছে, তো তার জন্য সে একটু তিক্ততা হয়ে গেছে। তো সে ভাবছে কি আমার যেরকম এসেছিল, আমার সঙ্গে যেরকম ব্যবহার হয়েছিল, তখন আমি যেটা ফিল করেছিলাম, এই ফিলটা তো ও করতে পারবে। ওকে যদি আমি সেরকম ফিলিংটা দিতে চাই না, সেরকম মনের দুঃখ দিতে চাই না, তার সঙ্গে আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করবে, যেটা আমার সঙ্গে হয়েছে সেটা ওর সঙ্গে যাতে না হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই বললো কি সেই জন্য আমি কিন্তু বউয়ের সঙ্গে একদম তাকে মেয়ের মতন রাখি। শাশুড়ির সঙ্গে তাহলে আপনার ভাবটা কেমন আছে? ওখানে আমার মাথায় আসলে শাশুড়ির সঙ্গে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। পেশেন্ট বললো শাশুড়ির সঙ্গে আমার কোনোদিনই ভালো রিলেশন ছিল না, প্রথম থেকেই মনের মিল ছিল না। অনেক সময় ইচ্ছে করে উনাকে ভালো করে খেয়াল রাখি, তবে করতে পারি না। তার মানে কোনো না কোনো জায়গায় মনের মধ্যে কিছু এরকম আছে যেটা সেই বাধাটা দেয়। আমি বললাম আপনার জীবনে কি আপনি কিছু করতে চেয়েছিলেন? বলে যে আগে আমি ফ্যাক্টরি যেতাম, ওখানকার সব দেখাশোনা করতাম। তার তার যখন আমি বিয়ে হয়নি তখন বাবার সঙ্গে আমি বিজনেস করতাম, কিন্তু এখন তো এরকম কন্ডিশন হয়ে গেছে যে আমি কিছুই করতে পারছি না, হাঁটাচলা একেবারে করতে পারছি না, মুশকিল হয়ে গেছে। বাস এইটুকু হলো কেস। ডক্টর জামিনী তো শুনেই এসছেন। ডক্টর শামসিন হ্যাঁ আপনি কি স্যার, জানেন? প্রায় শেষে ঢুকেছিলেন।
হুম, আমার হচ্ছে একটা মিটিং ছিল রামকৃষ্ণ আচ্ছা আচ্ছা। মিশনে, তারপরে এসে ঢুকেছি, যার জন্য সব শুনতে পাই। আচ্ছা আচ্ছা। কেউ বলবেন কিছু? না আমি বলবো অ্যানালিসিসটাও। ডক্টর আহমদ, আপনি কিছু বলবেন? কি মনে হচ্ছে এই কেসটা? অ্যানালিসিসটা পেশেন্টকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি বলছি তাহলে। হ্যাঁ এই স্যার, আপনি কেসটার মধ্যে বলুন। হ্যাঁ, এই কেসটার মধ্যে যেটা বোঝার আছে অনেক কিছু। এই পেশেন্ট দেখুন কি আছে, তার এত ব্যথা হচ্ছে মোটামুটি 8 বছর থেকে চলছে, কিন্তু সে সিরিয়াসলি কোনো ট্রিটমেন্ট করায়নি। ওই মাঝে মধ্যে ওই আয়ুর্বেদিক প্রোডাক্টস গুলো নিয়ে নিচ্ছে, অ্যালোপ্যাথি করছে না। কারণটা আমার মনে হলো এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা হয়তো একটু অ্যালোপ্যাথিক মেডিসিন ভয় আছে, সাইড এফেক্ট হতে পারে, এগুলো থাকতে পারে রেট্রোতে। তো প্রথম যে আমার রুটোটা ছিল ফ্রিবুলাস, আর সে কোনো কাজ করতে পারছে না, এমনকি দাঁড়াতেও পারছে না, বিজনেস যেতে পারছে না, ফ্যাক্টরি যাওয়া বন্ধ হয়ে গেছে। তো বললো না, আমি দাঁড়াতেই পারছি না, কাজ করবো কি করে? কাজ করার ইচ্ছে করে কিন্তু করতে পারি না। তো বিজনেস ইনক্যাপাসিটি ফর, এখানে একজন জিজ্ঞেস করেছিল আমার এর আগের গ্রুপে যখন হয়েছে, এখানে হিন্ডার নিয়েছিল নাকি? হিন্ডার হবে না, হিন্ডারে কি হচ্ছে না, কাজ চলতে থাকে, একেবারে বন্ধ হয়ে যায় না। ঠিক আছে। আর একটা রুল আছে অবজেক্টিভ রিজনেবল অ্যান্ড অ্যাওয়ারনেস হাইটেড। দেখো কত বড়, মানে বউয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত এটা নিয়ে খুব অ্যাওয়ার। আর একদিকে আছে যে তার অসুখের সম্বন্ধে কিন্তু অ্যাওয়ার আছে, কি অসুখ হয়েছে, বেড়ে যেতে পারে, কিন্তু সে কোনো অ্যাকশন নিচ্ছে না। তো আমাদের কাছে একটা রুবিক আছে, অ্যাওয়ারনেস হাইটেন্ড, স্টিলনেস উইক। অ্যান্ড অ্যাওয়ারনেস হাইটেন্ড ফর দ্য, তার বউয়ের জন্য যে অ্যাওয়ারনেস আছে সেটা হলো অ্যাওয়ারনেস হাইটেন্ড। তার সঙ্গে আবার কি আছে, মানে এই যে কন্ডিশনটা ছিল, আর তারপর ডন, मैं कॉल बैक करता हूँ। তার আওয়াজ শোনা যাচ্ছে না। এটা ছিল কি, তার যে আছে কি মনে হচ্ছে ডেঞ্জার দেখা যাচ্ছে কি ছড়িয়ে যেতে পারে, কিন্তু তার জন্য কিছু করতে হবে, তো সে চুপচাপ বসে আছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। আর শাশুড়ি সম্বন্ধে পরিষ্কার বললো কি, আমার করতে চাই কিন্তু আমি করতে পারি না, আমার মনের মধ্যে সেই ফিলটাই আসে না। তো ট্রুথ টেলিং দ্য প্লেন ট্রুথ অ্যান্ড আনসিম্প্যাথেটিক, যে জায়গায় সেই বউয়ের জন্য এত সিম্প্যাথেটিক, শাশুড়ির জন্য সেখানে কিন্তু অনেকটা আনসিম্প্যাথেটিক হয়ে গেছে। অ্যান্ড ডেলুশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, ব্যথা তাকে খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তো এই যে রাগটা আছে শাশুড়ির প্রতি, এটা হলো অ্যাঙ্গার, কোল্ড অ্যান্ড ডিটেচড। মানে করছে কিন্তু মন দিয়ে করছে না, ডিট্যাচ হয়ে করছে। কেন কি? বিকজ অফ দ্য রাগ, রাগটা জমা আছে একদম, কিন্তু ভুলতে পারেনি। হ্যাট্রেড, ভেঞ্জফুল অ্যান্ড ডিট্যাচড, এগুলো রুব্রিক আছে, আমি ফ্যান করতে দিতে পারবো যারা এই কেসের মানে খুব কাছাকাছি যাচ্ছে। আর ওখানে অব্দি মানে আপনার শ্যাম খাটু মন্দির অব্দি যাবে যাবে, কিন্তু তার আগে যেতে পারবে না, বিকজ দ্য বডি ইজ বিটার। সে হয়তো আর এর থেকে বেশি সইতে পারবে না। তো সেই জন্য সেটার জন্য এসছে কি বেশি বিটার হয়ে গেছে। আর একটা রুটিক আছে, ডেরোজেন গ্লাস মেড, সি ইজ মেড অফ গ্লাস। তো খেয়াল করে এরকম হয়ে যায়, মানে শরীরকে নিয়ে তার যে ফিলিংটা হয় কি, আমার শরীর একদম মানে ফ্রেগাইল হয়ে গেছে, একটুখানি যদি কিছু হয় তাহলে আমি কিন্তু শেষ হয়ে যাব, আমার শরীর ভেঙে যাবে, খারাপ হয়ে যাব, অসুখ বেড়ে যাবে। এই যে চিন্তাধারা এর মধ্যে অনেক বেশি ফ্যাকাল্টিতে থাকে। তো আমি রুব্রিক একবার পড়ে দিচ্ছি। ফিবুলাস, বিজনেস ইনক্যাপাসিটি ফর, অবজেক্টিভ রিজনেবল, যে বললো নাকি আমি দাঁড়াতেই পারছি না, তো কাজ করবো কি করে, দিস ইজ দ্য অবজেক্টিভ রিজনেবল। সিম্প্যাথেটিক, অ্যাওয়ারনেস হাইটেন, স্টিলনেস উইক, delusion body brittle, delusion danger impression of fear but without, awareness heightened, অনেকটা carefree, danger no sense of danger, truth telling plain, unsympathetic, and delusion glass is made of, metaphorically
বা একটু রেট্রোতে এগুলো আসতে পারে। ডিলিজেন্ট পারসিকিউটেড, ফিয়ার পভার্টি অফ একটা ফিল ছিল কি পরে যদি বেড়ে যায়, একটা রেট্রো যদি আমরা ভাবি তাহলে এটা আসতে পারে। কি বেড়ে গেলে কি হবে, আমি বেশি এখন তো তাও কিছু কিছু চলছে, আগে আরো কিছু কারণে খারাপ হয়ে গেলে না, আমরা জানি না। তো এই যে কন্ডিশন গুলো এর মধ্যে দেখা যাচ্ছে, অ্যাঙ্গার, কোল্ড, ডিট্যাচড ফিলিংটা খুব বেশি ছিল। কি ওর শাশুড়ির সঙ্গে মনের মিল নেই, সেখানে কিন্তু সে ডিট্যাচ হয়ে আছে, করছে, একদম করছে না, কিন্তু আরো ভালো করে খেয়াল করতে চাই, সেটা আমি করতে পারছি না, বিকজ অফ দ্য হ্যাট্রাড। তার ভিতরে যে হ্যাট্রাড আছে, তার ভিতরে যে ঘৃণা আছে তার শাশুড়ির প্রতি, সেই জন্য সে ডিট্যাচ হয়ে আছে। হ্যাট্রাড, ভেঞ্জফুল অ্যান্ড ডিট্যাচড, অ্যাঙ্গার, কোল্ড অ্যান্ড ডিট্যাচড, এই সিচুয়েশন গুলো, এই যে ফিল গুলো ওই পেশেন্টের মধ্যে ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কোনো কোশ্চেন আছে কি এখানে? স্যার আমরা হচ্ছে কেস করি এবং কেসে ঢোকার আমরা হচ্ছে নতুন ক্লু, যেখান থেকে আমরা হচ্ছে আসল ওষুধটাকে ধরতে পারি, এই জায়গাটা আমাদের গন্ডগোল হয়ে যায়, যার জন্য ল্যাকেসিতে চলে যাই, হ্যাঁ, অন্য অন্য ওষুধে চলে যাই। এই বিষয়টা একটু যদি আমাদের বুঝিয়ে দেন, যে আমরা একটা কেস বুঝলাম পড়লাম, তো তার মধ্যে থেকে তিনটা বিষয় আমরা চাইছি। হ্যাঁ, একটা যেরকম প্রেজেন্ট আমরা মেন্টাল স্টেট। ইয়েস, এই কেসের মধ্যে যেরকম আছে দুই জিনিস, এই যে কেসটা যেটা নিলাম, কি করে আমরা কেসটাকে এগোবো, দ্যাট ইজ অলসো খুব দরকার হয়ে পড়ে আমাদের জানাটা। কি অনেক কিছু পেশেন্ট বলে, তার মধ্যে ভাবতে হবে কোন এরকম কোন জিনিসটা আছে যেটা আমি ছাড়তে পারছি না। যেরকম এখানে দুটো রুব্রিক যেটা ছিল, প্রথমেই ফ্রিভুলাস অ্যান্ড বিজনেস ইনক্যাপাসিটি, এটা অনেকেই বুঝেছেন নিশ্চয়ই, ঠিক আছে? তো এই দুটো রুব্রিকটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই দুটো রুব্রিক যখন আমি নিলাম, আমার কাছে আর 9টা মেডিসিন চলে আসলো। এবার যেটা ছিল খুব যে ইম্পর্টেন্ট, যেটা আপনার মিস হওয়ার কথা না, সেটা হলো ট্রুথ টেলিং ক্লেম। হ্যাঁ, সত্য কথা বলেছে, শাশুড়ির হ্যাঁ, ব্যাপারে পুরো খুলে বলেছে। হ্যাঁ, আর অবজেক্টিভ রিজনেবল, কাজ করতেই পারছি না। তো যদি আমি কাজ করতে পারছি, অবজেক্টিভ রিজনেবল নিয়ে, আমার কাছে কিন্তু 4টে মেডিসিন 5টে মেডিসিন বেঁচে যায়, ফ্যালকো, সিপিয়া, মার্শাল, বেলোডোনা অ্যান্ড সিলিশিয়া, তাই না? এখানে সিপিয়া, বেলোডোনা খুব কাছাকাছি ছিল। হ্যাঁ, তো এই এরপর হয়তো মোটামুটি জায়গায় পৌঁছাচ্ছি, সেখানে না, হয়তো আমরা বড় অনেকগুলো হয়ে গেল তো, ওষুধ কখনো এখন আসে। আমাকে কি উদ্ভিদ নিতে হবে, আমাকে ভাবতে হবে কি আর কি আছে এরকম যেটা আমি নিতে পারি। তো যদি নাও যেতে পারেন, তাহলে আপনার কি 5টার মধ্যে আপনি একটু পড়াশোনা করলে আপনি মেডিসিনের মধ্যে পৌঁছে যেতে পারেন, বা না হলে একটা ফেল করলো তাহলে আমি অন্যটায় ঢোকা যেতে পারি, তাই না? তো এখানে যেটা একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, কি সে বউয়ের সম্বন্ধে কিন্তু যেরকম করে বলছে, দ্যাট ওয়াজ ভেরি, মানে যাকে বলা হয় না কি, তার সঙ্গে খুব অ্যাওয়ার আছে আমার কিরকম ব্যবহার করা উচিত। একটা যে বউ আমি বাড়িতে এনেছি, কিরকম ব্যবহার করলে সে সুখী থাকবে, আমাদের মধ্যে রিলেশন ভালো হবে, এটা নিয়ে সে খুব অ্যাওয়ার। তো অ্যাওয়ারনেস হাইটেন্ড আমাদের রুবিক আছে, সেখানে গেলেই কিন্তু ফেলবো। ধরুন এটা মিস হলো, আরো রুবিক আছে। 1 নম্বর, এই যে প্রবলেম চলছে এতদিন থেকে, ওষুধ কিন্তু তার মানে মনে বলছে কি বেড়ে যেতে পারে, কিন্তু সেরকম ট্রিটমেন্ট তো নিচ্ছে না, তার মানে ভয় ডরটা খুব কম। তো ডেলিউশন, ডেঞ্জার, ইমপ্রেশন অফ ফিয়ার বাট উইদাউট, আমাদের একটা রুবিক আছে, সেখান থেকে আমাদের ফ্যালকোপি বেড়ে যেতে পারে। ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার, এখানে আমাদের দুটো মেডিসিন চলে আসলো। কি এত ব্যথা হচ্ছে, ঠিক মতন ট্রিটমেন্ট করছে না, এতে ভয় ডর নেই, এতে পুরো হাত পা সব জাম হয়ে যাবে, তাতে যাতে ব্যথা হয়ে যাবে, কিন্তু তার চেয়ে ডেঞ্জার নেই। এখানে আমাদের দুটো মেডিসিন হয়ে গেল, ফ্যালকোপি এন্ড মার্শাল, ঠিক আছে? ডেলুজেন ঠিক আছে। পারসিকিউটেড নিলে আমাদের সিপিয়া বাদ চলে যাচ্ছে, অবশ্য সিপিয়া তো পারসিকিউটেড ফিলিং থাকে কম বেশি, যদিও রুব্রিকে নেই, সেটা আলাদা ব্যাপার। আর ট্রুথ টেলিং প্লেন যেটা ছিল, এটা তো ক্লিয়ার কাট ছিল, তো ওখান থেকেও আমাদের ফ্যালকোপি বেরিয়ে যেত। তো এইভাবে আমরা ঠিক মেডিসিন ব্যবসায় পৌঁছে, যদি এক একটা রুগী যদি সঠিক লাগিয়ে যদি আমি মানে আমরা যদি এগোই, তাহলে কিন্তু ইজিলি কেসগুলো বেরিয়ে যেতে পারে। তার মধ্যে অনেক সময় ডাউট হয়, এটা নেবো না ওটা নেবো, দুটোই অনেক সময় এরকম কেসেস আসে,
এটাও খুব স্ট্রং, ওটাও স্ট্রং, কিন্তু দুটো দুটো মেডিসিন আলাদা আলাদা যাচ্ছে। তখন ধরো একটা ফেল করলো, তখন অন্যটা দিয়ে দেখে নিলাম, কাছাকাছি যায়। তবে আমার খুব কাছাকাছি থাকলে ইজিলি একটা ফেল করলে আমি অন্যটাতে চলে যেতে পারি। ঠিক। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? স্যার এখন হচ্ছে ফেলকপির মেন ফিলিংসটা একটু বলেন। ফেলকপি বিশাল বড় রেমেডি। ইউজুয়ালি ফ্যালকপি যেটা হয় না, এরকম একটা পাখি যে অনেক উঁচু উঠতে পারে, কিন্তু গাছপালা। তাকে বন্ধ করে রাখা হয় পিঁজরাতে। সেই যে বন্ধ পাখি, যেটা কেজড যে বার্ড আছে, তার পঙ্খ থেকে এটা কিন্তু, তার যে দানা থেকে এটা তৈরি করা হয়। তো এর যে ফিলটা আছে, কি এরকম একটা লোক যে অনেক দূর যেতে পারে, কিন্তু আইপিআর তাকে যেতে দিচ্ছে না। একটা রুব্রিক আছে, ডেলুজন আনসাপোর্টেড হি ইজ। তাকে সাপোর্ট পায় না, বাড়ির লোকের সাপোর্ট পায় না, কোম্পানির লোকের সাপোর্ট পায় না, তার ওয়াইফ হাজবেন্ডের সাপোর্ট পায় না। ওয়াইফ করতে চায় অনেক কিছু, কিন্তু সে সাপোর্ট করে না। অনেকে হয়, যেটা ইউজুয়ালি, যেটা ওয়াইফদের সঙ্গে তো খুব বেশি হয়। বা ছেলে অনেক কিছু করতে যাচ্ছে নিজের হিসাবে, কিন্তু তার বাবা খুব ডমিনেটিং, তাকে করতে দেবে না, তোমাকে আমার হিসাবেই করতে হবে। যদি সেটা ভুল, সেভাবে চললে হয়তো এগোতে পারছি না, তার হিসাবে চললে অনেক এগিয়ে যেতে পারে, কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না। এই যে জিনিসগুলো আছে, এই যে ফিল্মগুলো কিন্তু আমরা আহ এসে পাই, ফ্যালকপিতে খুব বেশি দেখতে পাই। ঠিক আছে। আর প্রচন্ড সাহস আছে এটার মধ্যে, মানে অনেক কিছু রিস্ক নিতে পারে, অনেক কিছু উড়ার সাহসটাও আছে। কেন কি, যদি কোনো কিছু করতে যান আপনি, বড় কিছু করতে গেলে এবার আপনার সাহস লাগে। কেন কি, সবকিছু হতে পারে, সাহস না থাকলে কিন্তু এটা হয় না। কিন্তু আইপিআর কি আছে, তাকে করতে দেয় না, কারণ তাকে প্রিজনার বানিয়ে রেখে দেয়, তাকে গালাগালি দেয় যখন তখন, তার হিউমিলিয়েট করে। এখান থেকে তার এলিমেন্টস গুলো ডেভেলপ করে। আর যেই মানুষ এত ক্যাপাসিটি রাখে, সে আস্তে আস্তে যে কাজের প্রতি এত ইন্ডাস্ট্রিয়াস, করার জন্য খুব সব সময় লেগে থাকে, যে আমাকে করতে হবে, যেতে হবে, তাই না? কিন্তু তার কথা যখন শোনা না হয়, তখন, বা তাকে যদি হিউমিলিয়েট করা হয়, তাকে খুব বেশি ডমিনেশন করা হয়, আস্তে আস্তে সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তখন সে ইনডিফারেন্স হয়ে যায়, তখন সে ইনডিফারেন্স টু বিজনেস অ্যাফেয়ার্স, indifference to family, indifference to duties, indifference to household affairs, indifference is husband towards, indifference to joy and suffering of others. মরছে মরুক, খুশি হচ্ছে খুশি হোক, আমার কি লেনা দেনা, আনন্দ ফুর্তি করবে ও করবে, অসুবিধা হচ্ছে ও বাজুক, আমার তো কিছু করেনি, আমি কেন যাবো। তখন সে অ্যাঙ্গার, কোল্ড অ্যান্ড ডিট্যাচড, হ্যাট্রাড, রিভেঞ্জফুল, হ্যাট্রাড, ভেঞ্জফুল অ্যান্ড ডিট্যাচড, এই রূপগুলো তখন চলে আসবে, এই ফিলটা চলে আসে পেশেন্টের মাথায়। তখন কে কি বলছে বলুক, এই ছেলেটা তো বিগড়ে গেছে, মাথা হয়ে গেছে, ইনডিফারেন্স টু ওপিনিয়ন অফ আদার্স, তোমার যা ভাবার ভাবো, আমার আমার লেনা দেনা নেই। এরকম একটা কন্ডিশনে ফেলবো, ল্যান্ড করে যেতে পারে। ঠিক আছে, এটা শর্টে বললাম, বিশাল বড়, মানে বেশ ভালোই মেডিসিন, এটা বুঝতে গেলে বেশ সময় লাগবে। এই কেসের সঙ্গে সহজ কিছুটা অ্যাটাচ সুন্দর। করে আমি বললাম। পরে আর কোনো একটা কেসের সঙ্গে আমরা বলবো, খেলবো, আরো একটা কেস আছে খুব ভালো, তার সঙ্গে আবার বলবো। এটা আমরা মাঝখানে আলোচনা করে নেবো, অ্যাপার্ট ফ্রম সানডে। একটা দিন রাখছি, ঠিক দু আছে তিন দিন 4 দিন পর, সেদিন একটা আমি ফ্যালকো নিয়ে আর একটা কেস নিয়ে, দু তিনটে কেস নিয়ে আলোচনা করবো, একটা না। তাহলে এই ফিল্ডটা বোঝা যাবে। হ্যাঁ, তাহলে জার্নির মতন হয়ে যাবে ফেলকপিটা। হ্যাঁ। তাহলে তো হচ্ছে পরিপূর্ণতা ফেলকপি হুম। আমরা নিজেরাই বসে যাব, 2-4 জন। ঠিক আছে। ঠিক আছে। যারা জয়েন করতে চায়, তারা বিধানদাকে বলে দেবেন, বিধানদা সব বন্দোবস্ত করে দেবেন। আর বিজ্ঞানটা তো আজকে ভালো। হুম। না, খুব ভালো মেডিসিন ফ্যালকো, আর অনেক পাওয়া খুব যাবে। সুন্দর কেসটা, খুব সুন্দর কেস।
অবশ্য পার্টিসিপেট করতে পারিনি, কিন্তু খুব সুন্দর কেসটা। থ্যাংক ইউ।